আমরা আজকে দেখলাম ইতিহাসের আগের যতগুলো বাজেট ছিল সব অনেকগুলাই উন্নয়নমুখী ছিল, কিন্তু এই প্রথম আমরা দেখলাম একটা মানবিক বাজেট বাংলাদেশ পেয়েছে। এর আগে কখনোই এরকম মানবিক বাজেট বাংলাদেশ পায় নাই। এই প্রথমবারের মতো আমরা দেখলাম একবারে শুরু থেকে 65 ব্যক্তি থেকে শুরু করে একদম প্রতিবন্ধী শিশু পর্যন্ত কোন খাত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাদ দেন নাই। উনি প্রত্যেকটা খাতে 65 ব্যক্তি রেল যাত্রা ফ্রি করতে পারবে। আপনার প্রত্যেকটা জায়গায় বয়োজ্যেষ্ঠ নারী সদস্য 41 লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে, 42,50,000 ফ্যামিলি ফার্মার্স কার্ড পাবে। তারপরে আপনার ইমাম মুয়াজ্জিনরা 2,55,666 জন ইমাম মুয়াজ্জিন তারা ভাতা পাবেন। অতীতে কখনো এরকম হয় নাই, কিন্তু আমাদের কিছু বন্ধুরা তারা দেখছে বাজেটে জান্নাত কার্ড নাই, এই জন্য তাদের মন খারাপ। তারা ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড দেখলে তাদের মন ভালো হয় না, হেলথ কার্ড দেখলে মন ভালো হয় না, অন্য প্রবাসী কার্ড দেখলে মন ভালো হয় না, তাদের মন ভালো হয় জান্নাত কার্ড দেখলে। তো জান্নাত কার্ড তো আর এখানে দিতে পারা সম্ভব না, আর কেউ কোনো মুসলিমকে বলতে পারবে না কনফার্ম কেউ জান্নাতি হবে, এটা কোনোদিন সম্ভব না। তো আপনারা সেই জায়গায় অনেকের মন ভালো। আজকে বাংলাদেশের বিধবা নারী যারা তাদের ভাতা বৃদ্ধি পেয়েছে, তাদের মন ভালো। মুক্তিযুদ্ধে যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, বীর প্রতীক ছিলেন, বীর উত্তম ছিলেন, তাদের মন ভালো। যারা জুলাই যোদ্ধা আমার পাশেই এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরির জুলাই যোদ্ধা আছে, তাদের মন ভালো, কারণ তাদের ভাতা বৃদ্ধি পাইছে। আজকে প্রত্যেকটা জায়গায় তাদের মন ভালো। আর কাদের মন খারাপ? যারা স্বাধীনতা বিরোধী এবং মাদক প্রেমী, তাদের মন খারাপ। আপনার মাদক নেশাগ্রস্ত যারা, মাদকের দাম বৃদ্ধি পাইছে, মদের দাম বৃদ্ধি পাইছে। আপনি বাংলাদেশের মোটামুটি যারা বুদ্ধিমান বা যারা বিবেক বুদ্ধি রাখে তারা জানে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য মাদকের মূল্য অবশ্যই বৃদ্ধি করা প্রয়োজন। এবং মাদকের মূল্য বৃদ্ধির কারণে আমাদের অনেক বন্ধুদের মন খারাপ, কারণ মনে হচ্ছে তারা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, ওই দশা হয়ে গেছে তাদের। কারণ তারা নিজেরা কিসের বিরুদ্ধে আন্দোলন করতেছে? বাজেটের কোন ইস্যুর বিরুদ্ধে? মূল্য বৃদ্ধি পাইছে কিসের? মাদকের মূল্য বৃদ্ধি পাইছে, গাঁজার মূল্য বৃদ্ধি পাইছে, মদ এগুলার মূল্য বৃদ্ধি পাইছে। আর দাম কমছে কোনগুলার? নিত্য প্রয়োজনীয় 60টা পণ্যের দাম কমছে। এইটা নিয়ে তো তারা বললো না, অ্যাপ্রিসিয়েট করলো না। তারা তো বললো না ইমাম মুয়াজ্জিনদের ভাতার জন্য খাত খোঁজে। কোন খাতে? বাজেটের আপনার দেখতে হবে কোন খাতে কত বরাদ্দ আছে। এর আগে কোন সময় এরকম অ্যাম্বুলেন্স সার্ভিস 24/7 অ্যাম্বুলেন্স সার্ভিস রাষ্ট্র আপনাকে দেবে। আপনার 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, 5,000 MBBS ডাক্তার নিয়োগ দেওয়া হবে। এগুলো কোথা থেকে আসবে? বাজেট তো রাষ্ট্রকে দিতে হবে। এখন মূল ইস্যু যারা আপনার সবকিছুতেই যারা খারাপ বলে, জামায়াতের আমি দেখলাম তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছিল, তখন নারীদের, কর্মজীবী নারীদের উনি বেশ্যা বলছেন। এখন আবার দেখলাম একজন ধর্ষকের সে মুক্তি দাবি করতেছে। তো এর বাংলাদেশের মানুষ এরকম রাজনীতি দেখতে চায় না। আগে ছিল গুপ্ত শিবির, এখন দেখলাম তারা ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তো এরকম আমরা গুপ্ত শিবির যে রাজনীতি, তারা ধর্ষক, স্বীকৃত ধর্ষক, তারা বলতেছে রাষ্ট্র নাকি সরাসরি একজন ব্যক্তিকে গুম করেছিল, পরে জানা গেল সেই ব্যক্তি ধর্ষণের মামলা আসামি। তো এরকম দ্বিচারিতা জামায়াতের আমির এবং শিবির নেতাদের আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এবং তাদের প্রত্যেকটা জায়গায় আমরা চাবো আপনার গঠনমূলক রাজনীতি করেন। আর বাজেটের কোনো যৌক্তিক সমালোচনা থাকলে আপনারা অবশ্যই ডিবেট করবেন, অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন। কিন্তু গঠনমূলক সমালোচনা না করে শুধুমাত্র নামমাত্র মাদকের মূল্য বৃদ্ধি, সেটা আবার আপনারা বিক্ষোভ করলেন। তো এটা তো আপনাদের পক্ষে যে হয়তোবা আপনার মাদককে পেট্রোনাইজ করতে চান।